হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে, ভোটারদের পরিস্থিতি কেমন সেগুলো পর্যবেক্ষণ করছে, ভোটের পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা এসব কিছু যাচাই বাছাই করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রের বাহিরে টেবিল দিয়ে ভোটার যারা আসবেন ভোট কেন্দ্রে তাদেরকে সহযোগিতা করার জন্য বসে আছেন, ভোটের স্লিপ দেওয়ার জন্য। তো আমরা রায়ের বাজারে চলে এসেছি এখন। এটা হচ্ছে গিয়ে ঢাকা 13 আসন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাহেবের এরিয়াতে। তো এখানে দেখতে পাচ্ছি লোক সমাগম খুব ভালোই হচ্ছে, সব দিকেই দেখা যাচ্ছে, সবগুলো ভোট কেন্দ্রের বাইরেই দেখা যাচ্ছে বেশ অনেকটা ভিড়। তো আমরা এখন চলে যাব রায়ের বাজার কমিটি সেন্টারে। কমিটি সেন্টারের ভোটের পরিস্থিতি কেমন চলতেছে, কি অবস্থা, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশ চোখে পড়ার মতো। তো বন্ধুরা আমরা এখন আছি রায়ের বাজার কমিউনিটি সেন্টার ভোট কেন্দ্রে ঢাকা 13 আসনে। তো এখানকার ভোটের পরিস্থিতিও বেশ সন্তোষজনক, কোনো বিশৃঙ্খলা নেই, দেখতে পাচ্ছেন খুব সুশৃঙ্খল মনে হচ্ছে পরিবেশ। তো এমনই আরও বেশ কিছু ভোট কেন্দ্রে যাব এবং সব কিছুর আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা যারা ভয়ভীতিতে আছেন, যারা ভাবছেন কোনো সমস্যা হবে, গ্যাঞ্জাম হবে, এরকম কিছুই হচ্ছে না। আপনারা চাইলে আসতে পারেন, এসে ভোট কেন্দ্রে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ ভোট দেওয়ার জন্য এসছে, তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য এসছে। এখানে দেখতে পাচ্ছি আরও একজন বৃদ্ধ মহিলাকে, যিনি ভোটাধিকার প্রয়োগ করার জন্য এসছেন। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করছেন। এখনো পর্যন্ত কোনো সমস্যা চোখে পড়ছে না আমাদের। খুব সুন্দর পরিবেশের মধ্যেই সবাই ভোট দিচ্ছে। এখানে একজন আমাদের নতুন ভোটার আছে যে ভোট দিতে যাবে, কিন্তু মোবাইল সাথে করে আনার জন্য ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারছে না। তো আমি একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এখানে সমস্যাটা কি হচ্ছে। এখানে হচ্ছে ভাই রায়বাজার কমিটি সেন্টারে এখানে হচ্ছে আপনার মোবাইল আনার কারণে এখানে ভোট দিতে দিচ্ছে না, এটাই মূলত। আচ্ছা, নির্বাচনের কোথাও এরকম কোনো কিছু বিধিনিষেধ আছে কি না আমার জানা নেই, তবে এই বিষয়গুলো যদি ভোটারদেরকে আরও আগে যদি অবগত করা হতো তাহলে আমার মনে হয় বিষয়টা খুব ভালো হতো। অনেকে মোবাইল নিয়ে আসাতে যারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারছে না। তো সেক্ষেত্রে রিটার্নিং অফিসার যারা রয়েছেন কর্মরত, তাদের দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়গুলো একটু আরও আগে যদি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো তাহলে খুব ভালো হতো ভোটারদের জন্য। তো আমি রাসেল আছি আপনাদের সাথে জানা অজানা 360 থেকে। সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।